মুভির শুরুতে প্রধান ক্যারেক্টার ইয়াংকে দেখানো হয় যে একটি পার্কে এসেছে তার গার্লফ্রেন্ডকে বিয়ের প্রপোজ করার জন্য, কিন্তু তার বন্ধুরা তাকে টেক্সট করে বলে দেয় এত জলদি করে বিয়ে করার কোনো দরকার নেই, তার আগে আরেকটু ভেবে সময় নিতে। কিন্তু ইয়াং বিয়ে করার জন্য ডিসিশন নিয়েছিল। সে একটি কমিউনিটি সার্ভিস সেন্টারে জব করত এবং তার গার্লফ্রেন্ড ছিল একজন আর্টিস্ট, নাম হচ্ছে মি। সে ভোরবেলা মিকে ডেকে আনে, তাই তার উপর খুব রেগেছিল। এর মধ্যে সেখানে ঝগড়া শুরু হয়, তাই ইয়াং সেদিন আর প্রপোজ করে না। কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে ঝগড়া মিটে গেলে তারা বিয়ে করে নেয়। বিয়ের পর তাদের লাইফ একদম পারফেক্ট ছিল। অফিসে যাওয়ার আগে হাগস অ্যান্ড কিসেস, অফিস থেকে ফিরে খাওয়া দাওয়া এবং একসাথে টাইম স্পেন্ড সবকিছুই ঠিকঠাক মতোই ছিল। শুধুমাত্র কমতি ছিল কিছু টাকা পয়সার, কারণ ইয়াং এর বেতন ছিল খুবই কম। তারপরেও তারা দুজন কোনোভাবে ম্যানেজ করে চলতে পারত। এরপর একদিন ইয়াং এর সাথে তার 10 বছরের পুরনো বন্ধুর দেখা হয়। মেয়েটির নাম আইরা। আমেরিকা থেকে অনেকদিন পর কোরিয়াতে এসেছে। সে ইয়াংকে বলে আজ রাতে তার সকল বন্ধুরা মিলে গেট টুগেদার পার্টি করতে চায়। রাতের বেলা সবাই ডিসাইড করে পার্টি হবে ইয়াং এর বাসায়, এবং ইয়াংও মিকে না জিজ্ঞাসা করেই সবাইকে হ্যাঁ বলে দেয়। ইয়াং ফোন করে তার ওয়াইফের কাছে রিকোয়েস্ট করতে থাকে বাসায় পার্টির অনুমতি দেওয়ার জন্য। মি তাকে পারমিশন দিয়ে দেয়। সে ইয়াং এর বন্ধুদেরকে খাওয়ানোর জন্য ফুড অর্ডার করে এবং তার রিসিভ করার জন্য মাঝ রাস্তায় এসে দাঁড়িয়ে থাকে। তাকে মধ্যরাতে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে বাড়ির মালিক এসে জিজ্ঞাসা করে কোনো সমস্যা হয়েছে কিনা। তখন ইয়াং তার বন্ধুদেরকে নিয়ে চলে আসে। ড্রিঙ্কস করে বাসার ভেতরে সবাই মিলে মজার কাণ্ড কারখানা করতে থাকে। এক পর্যায়ে মি এবং আইরার মধ্যে আর্গুমেন্ট হয় যে কে ইয়াংকে সব থেকে ভালো বোঝে। মি নিজেকে প্রমাণ করার জন্য ইয়াং এর জন্য একটি গান গায়। তার গান শুনে ইয়াং নিজেই হাসতে থাকে। এতে মিয়ের খুব মন খারাপ হয়। তার বন্ধুরা যাওয়ার পর ইয়াং দেখতে পায় মি আবারও গান গায় এবং ঘর পরিষ্কার করছে। সে গান গাওয়ার প্র্যাকটিস করছে। এই দেখে ইয়াং বুঝতে পারে তার এইভাবে হেসে ওঠা উচিত হয়নি। এর বেশ কিছুদিন পর দেখা যায় ইয়াং তার চাকরিটা নিয়ে খুব বিরক্ত হয়ে পড়ছে। আইরা ইয়াংকে সাজেশন দেয় আগের মতো কবিতা লিখতে। এজন্য ইয়াং বাসায় ফিরে কবিতা লেখার সময় মিকে বেশি একটা সময় দিতে পারে না। এই নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। এরপর দিন তারা ঝগড়া মিটিয়ে মুভি দেখতে যায়। সেখানে মেয়ের সাথে তার এক বন্ধুর দেখা হয়। তার বন্ধুর সাথে হেসে হেসে কথা বলছে। এই দেখে ইয়াং প্রচন্ড জেলাস ফিল করে এবং তাদের নিয়ে বিভিন্ন উল্টাপাল্টা চিন্তা করতে থাকে। মুভি দেখার সময় ফানি সিন দেখে সবাই হাসছে, কিন্তু ইয়াং তখনও রেগেছিল এবং যখন ইমোশনাল সিন দেখানো হয় তখন সে চিৎকার করে হাসতে থাকে। এরকমের বিহেভিয়ার দেখে মি রেগে যায় এবং তাকে অনেক কথা শোনায়। ইয়াং ভাবে সে একটা ছেলের সাথে ফ্লার্ট করছে, উল্টো আমাকেই রাগ দেখাচ্ছে। এই ভেবে সে মিয়ের মাথা নুডলসের বাটির মধ্যে চেপে ধরে তার মুখে যত্ন সহকারে নুডলস মাখিয়ে দেয়। আসলে এটা ছিল ইয়াং এর কল্পনা। আসলে মিকে নুডলস লাগিয়ে দেওয়ার মতো সাহস ইয়াং এর ছিল না। এরপর তারা একজন আরেকজনকে সারাদিন দোষারোপ করতে থাকে, কিন্তু এক পর্যায়ে ইয়াং রিয়ালাইজ করে সে মিকে সত্যি খুব ভালোবাসে। এই ভেবে সে মন খারাপ করে বাসায় ফিরছিল। সে দেখে রাস্তার মোড়ে মি তার জন্য ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। এই দেখে ইয়াং ইমোশনাল হয়ে যায়। সে তার মাফলাটা খুলে মিকে পরিয়ে দেয়। ইয়াং তারা আবার সবকিছু ভুলে একজন আরেকজনকে গ্রহণ করে নেয়। বেশ কিছুদিন পর ইয়াং বুঝতে পারে সে অন্যান্য মেয়েদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। এই ব্যাপারটা সে তার বন্ধুদের সাথে শেয়ার করে। তাদের একজনের চরিত্র ঠিক ছিল না। তারা বলে এটা তো একদমই স্বাভাবিক বিষয়, এ নিয়ে চিন্তা করার কি আছে। এরপর ইয়াং বাড়ি ফেরার সময় মি তাকে ফোন করে জানিয়ে দেয় সে আজ তার মায়ের বাড়িতে থাকবে। তখনই ইয়াং এর সাথে আইরার দেখা হয়। তারা একটা রেস্টুরেন্টে যায়। সেখানে ইয়াং আইরার প্রতি আকর্ষণ অনুভব করে এবং আইরারও ইয়াং এর প্রতি একই ফিলিংস হতে থাকে। তারা দুজন আইরার বাসায় চলে আসে এবং কাছে আসার সময় ভুলবশত ইয়াং আইরাকে মি বলে ডাকতে শুরু করে। এই শুনে আইরা রেগে যায়। ইয়াং তখন হতাশ হয়ে বাসায় ঢুকছিল। তখন বাড়ির মালিক তাকে দেখতে পায় এবং পরদিন সকালে মি যখন তার মায়ের বাড়ি থেকে ফিরে আসে তখন বাড়ির মালিক বলে গতরাতে ইয়াং অনেক লেট করে বাসায় আসে। মি ইয়াংকে জিজ্ঞাসা করলে এই বিষয়টা সে এড়িয়ে যায়। সে বলে গতরাতে সে ঠিক সময় বাসায় ফিরেছিল। এসব বিষয় নিয়ে মি খুব টেনশনে থাকতো এবং সে ছোটখাটো বিষয় নিয়ে রেগে যেত। একদিন মি দেখে আর্ট স্কুলের স্টুডেন্ট তার প্র্যাকটিস বাদ দিয়ে বয়ফ্রেন্ডকে দেওয়ার জন্য নিজের ছবি আঁকছিল। এই দেখে মি রেগে গিয়ে মেয়েটির কাছ থেকে ছবিটা কেড়ে নেয়। তখন মি একজনের কাছ থেকে জানতে পারে যে তাদের ক্লাসের সব থেকে হ্যান্ডসাম ছেলেটি বর্তমানে একজন ফেমাস আর্টিস্ট। সে আজ তাদের শহরে একটা কনসার্ট করতে আসবে। মি সুন্দর করে সেজেগুজে কনসার্টে চলে আসে, কারণ এই ছেলেটি ছিল মিয়ের এক্স বয়ফ্রেন্ড। তখন ইয়াং তাকে কয়েকবার ফোন করলে মি ফোনটি কেটে দেয়। মি সবকিছু দূর থেকে তাকিয়ে দেখছিল। তখন ছেলেটি তাকে দেখে চিনে ফেলে। এই দেখে মি একটা ডলের ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু ছেলেটি তাকে খুঁজে বের করেই ফেলে। মি তাকে বলে সে জানতো না যে সে এখানে কনসার্ট করতে এসেছে। তখন হঠাৎ করে মিয়ের নাক থেকে ব্লিডিং শুরু হয়। এটা তার ছোটবেলা থেকেই হয়ে আসছে। মি তাকে বলে আমার এখনো মনে আছে স্কুলের সময় আমার নাক থেকে ব্লিডিং হয়ে তার টি শার্টে লেগেছে। তুমি আমার জন্য রেড কালারের টি শার্ট কিনে দিয়েছিলে যাতে ব্ল্যাক কালার টি শার্টে পরলেও দেখা না যায়। কিন্তু ছেলেটা বলে তার এসব কিছুই মনে নেই। এরপর ছেলেটি তার ভিজিটিং কার্ড দিয়ে পরে কনসার্টে আসার জন্য আমন্ত্রণ জানায় এবং অল দ্য বেস্ট বলে চলে আসে। এরপর মি এক ফ্রেন্ডের কাছ থেকে জানতে পায় স্কুলের সময় ইয়াং তার জন্য রেড টি শার্ট কিনে পাঠাতো। মি তখন ভাবে ইয়াং এর সাথে যতই ঝগড়া হোক না কেন সে সত্যি তাকে অনেক ভালোবাসে। বাসায় ফেরার সময় মি তার এক্স বয়ফ্রেন্ডের ভিজিটিং কার্ড ট্যাক্সির ভেতরেই ফেলে আসে। সে বাসায় আসলে ইয়াং তাকে বলে হয়তো তোমার কারোর সাথে অ্যাফেয়ার রয়েছে। তখন মি তাকে বলে বাড়ির মালিক সেদিন বলেছিল যে সেদিন রাতে সে অনেক লেট করে বাসায় ফিরেছে, সে কার সাথে ছিল। এসব নিয়ে তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। মি প্রচুর কান্না করতে শুরু করে এবং তার নাক থেকে আবারও ব্লিডিং হতে শুরু করে। তখন ইয়াং তাকে সরি বলে এবং রক্ত বন্ধ করতে সাহায্য করে। ইয়াং তার ল্যাপটপের সার্চ হিস্টরি চেক করে দেখে মি তার এক্স
এক্স বয়ফ্রেন্ডের কনসার্টে যাওয়ার জন্য টিকিট বুক করছিল ওয়েবসাইট থেকে। এটা দেখে ইয়াং খুব কষ্ট পায় যে মি হয়তো তার এক্সের সাথে রিলেশনশিপে রয়েছে। তারপর সিগারেট আনার জন্য ইয়াং যখন বাইরে যায় তখন বাড়ির মালিকের সাথে তার দেখা হয়। সে মহিলাটিকে জিজ্ঞাসা করে মেয়েরা কি তাদের প্রথম প্রেম সবসময় মনে রাখে। মহিলাটি বলে প্রথম প্রেম মানেই যে স্মরণীয় হয়ে থাকবে এরকমের কোনো কথা নেই। স্মরণীয় সেটাই হয়ে থাকে যেটা আমাদের হৃদয় ছুঁয়ে যায়। হতে পারে সেটা তার বর্তমান পার্টনারের সাথে থাকা কিছু মুহূর্ত। ইয়াং প্রচন্ড খুশি হয়ে বাসায় ফেরে এবং তারা দুজনে মিলে ঘুরতে যাওয়ার প্ল্যান করে। তখন ইয়াং এর কমিউনিটি সেন্টার থেকে তাকে এক বুড়ো লোককে সাহায্য করার জন্য পাঠানো হয়। সেখানে গিয়ে দেখে সেই লোকটি হচ্ছে তার পছন্দের একজন কবি মিস্টার পার্ক, যার থেকে ইন্সপায়ার্ড হয়ে ইয়াং কবিতা লিখতে শুরু করেছে। এটা জানতে পেরে মিস্টার পার্ক ইয়াং এর কবিতাগুলো দেখতে চায় এবং কনস্ট্রেটের জন্য পাঠাতে বলে। অপরদিকে মিয়ের সেই স্টুডেন্টকে দেখানো হয় যে তার বয়ফ্রেন্ডকে গিফট করবে বলে নিজের একটা ছবি এঁকেছিল, কিন্তু মি সেটা ফেলে দেয়। তাই সেই মেয়েটির খুব মন খারাপ করছিল। মেয়ে বুঝতে পারে ছবিটা ফেলে দেওয়া তার মোটেও উচিত হয়নি। তাই বহু বছর পর আবারও মি ছবি আঁকতে বসে এবং সেই মেয়েটির খুব সুন্দর একটা ছবি এঁকে দেয়। ইয়াং তাদের প্ল্যান অনুযায়ী ঘুরতে আসে। সেখানে গিয়ে তারা এনজয় করার সময় ইয়াং এর কাছে ফোন আসে যে দেশের সেরা কবিতা হিসেবে তার কবিতাকে সিলেক্ট করা হয়েছে। ইয়াং এতে পাগলের মতো দৌড়াতে শুরু করে। সে তার খুশির সংবাদটা মিস্টার পার্কে জানায়। তিনি ইয়াংকে নিয়ে তার পছন্দের রেস্টুরেন্টে আসে, যেখানে বসে তিনি সবসময় কবিতা লিখতেন। তিনি ওকে নিয়ে প্রাউড ফিল করেন, কারণ এই জেনারেশনের ছেলেমেয়েরা কবিতার মূল্যায়ন করতে জানে না। তিনি খাবারের বিলটাও তার জমানো টাকা থেকেই পরিশোধ করেন। এরপর ইয়াং এর পুরস্কার দেওয়ার সেই দিন চলে আসে। পুরস্কার আনতে গিয়ে সবার সামনে কি বক্তব্য রাখবে তা নিয়ে চিন্তিত ছিল। তখন মি তাকে কিছু শিখিয়ে দেয় যে কোনো এক মহান কবি বলেছিলেন, বিকামস এ সং ফর দ্য চিলড্রেন, ফিলোসফি ফর দ্য ইয়াং অ্যান্ড লাইফ ফর দ্য ওয়ার্ল্ড। এরপর তারা সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে চলে আসে। সেখানে ইয়াং এর সকল বন্ধুদের সাথে আয়রাও ছিল। ইয়াং কি বলবে বুঝতেই পারছিল না। তখন সে মিয়ের কথাগুলো বলতে থাকে। এতে মি খুব খুশি হলেও কিছুক্ষণের মধ্যে তার খুশি ছিনিয়ে নেয় আয়রা। সে ইয়াংকে জড়িয়ে ধরে কংগ্রাচুলেশন জানায়, যেটা মিয়ের কাছে মোটেও ঠিক মনে হয় না। এই নিয়ে মিয়ের সাথে তার ঝগড়া হয়। এরপর ইয়াং একটা খবর শুনে প্রচন্ড ভেঙে পড়ে, যেটা হচ্ছে মিস্টার পার্কের মৃত্যু। সেই মানুষটা আজ আর নেই যিনি ইয়াং এর ট্যালেন্ট সর্বপ্রথম বুঝতে পেরেছিলেন, যার কারণে ইয়াং সম্মানিত একজন কবি। সে যখন ঘরে আসে তখন মি বলে তার পেটে খুব ব্যথা করছে, কিন্তু ইয়াং ছিল মিস্টার পার্ক এবং তার কবিতা নিয়ে। ইয়াং কিছুক্ষণ পর সিগারেট আনতে বের হয়। তখন মিয়ের ব্যথা আরো বেড়ে গেলে সে তার মাকে ফোন করে। পরের সিনে দেখা যায় মি হসপিটালে। ইয়াং তাকে পাগলের মতো খুঁজতে থাকে। জানতে পারে মিয়ের একটা সার্জারি করানো হয়েছে। সেখানে মি তার সাথে প্রথমে কোনো কথা বলে না। কিছুক্ষণ পর মি বলে তোমার কাছে আমার কোনো মূল্য নেই, তাই আমাদের উচিত ডিভোর্স নিয়ে নেওয়া। এরপর বাসায় ফিরে এলে ইয়াং এর খুব মন খারাপ করছিল। ইয়াং কবিতা লেখার সময় হঠাৎ করে বলে ওঠে, মি আমার জন্য একটা কফি নিয়ে আসো। কিন্তু তখনই তার মনে পড়ে মি তো এখন হসপিটালে। এরপর আমাদেরকে ইয়াং এবং মিয়ের অতীতে নিয়ে যাওয়া হয়, কিভাবে তাদের দুজনের প্রথম দেখা হয়েছিল। মি একজনের সাথে ডেট করতে এসেছিল, যাকে সে আগে কখনোই দেখেনি। তাকে বলছিল আকাশি রঙের শার্ট পরে আসতে, কিন্তু কোইন্সিডেন্টলি সেই জায়গায় আকাশি রঙের শার্ট পরে এসেছিল ইয়াং। এত সুন্দরী একটা মেয়ে নিজ থেকে এসে তার কাছে ধরা দিয়েছে। এই ভেবে ইয়াং তাকে নিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। যাওয়ার সময় ইয়াং দেখে আকাশি রঙের টি শার্ট পরা একটি লোক কারোর জন্য অপেক্ষা করছে। এভাবেই তাদের প্রথম দেখা হয়। তারপর সবকিছু মনে করে সে ইমোশনাল হয়ে পড়ে। তখন মিস্টার পার্কের কবিতার কিছু লাইন তার মনে পড়ে, যে জীবন হচ্ছে একটা কবিতা, আর কবিতা হচ্ছে জীবনের একটা কারণ, কিন্তু কখনো কবিতাকে সেটা ছিনিয়ে নিতে দেবে না যেটা তোমার জন্য খুবই জরুরি। এই ভেবে সে দ্রুত হসপিটালে চলে আসে। অপরদিকে মি টিভিতে ইয়াং এর একটা ইন্টারভিউ দেখে বুঝতে পারে ইয়াং মিস্টার পার্কের মৃত্যুতে অনেকটাই ভেঙে পড়েছে। এটা দেখে মি মনে মনে ইয়াংকে ক্ষমা করে দেয়। ইয়াং যখন হসপিটালে আসে তখন তারা একে অপরকে সরি বলে। তাদের দুজনের মধ্যে বন্ডিংটা আগের থেকে অনেক বেশি স্ট্রং হয়ে যায়। এর কয়েক বছর পর তাদের ঘরে একটি বেবি আসে। তারা দুজনে খুব হ্যাপি ছিল। তখন ইয়াং মনে মনে ভাবে, এই তো কয়েকদিন আগেও আমাদের খুব ঝগড়া হয়েছিল। আমি জানি না আসলে ভালোবাসা কি, কতটুকু ভালোবাসলে সেটাকে ভালোবাসা বলে, কিন্তু আমি তোমাকে প্রতিদিন বারবার বলতে চাই আমি তোমাকে অনেক ভালোবাসি। আর এই সুন্দর গল্পের মধ্য দিয়ে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমি পরবর্তী ভিডিওতে হাইলাইট করব। আপনারা কে কোথা থেকে কমেন্ট করছেন সেটা অবশ্যই কমেন্টে লিখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।